সীতারাম ইয়েচুরি আর আজ আমাদের মধ্যে নেই। উনি সারা জীবনের জন্য ঘুমের দেশে চলে গিয়েছেন। সীতারাম ইয়েচুরি একজন প্রখ্যাত ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইএমের অন্যতম শীর্ষতম নেতা ছিলেন। তিনি দলের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছেন। তার রাজনৈতিক জীবন এবং সমাজসেবার জন্য তিনি ভারতের বামপন্থী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছিলেন। সীতারাম ইয়েচুরি 12ই আগস্ট 1952 সালে তামিলনাড়ুর চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা সীতারামন ছিলেন ভারতীয় রেলের একজন কর্মকর্তা এবং মা কল্পনা ইয়েচুরি ছিলেন একজন শিক্ষিকা। ইয়েচুরি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন এবং এরপর তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকেই তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1975 সালে জরুরি অবস্থার সময় ইয়েচুরিকে গ্রেপ্তার করা হয় এবং তিনি সেই সময় জেলে কাটাতে হয়। এরপর তিনি 1978 সালে সিপিআইএমে যোগ দেন এবং 1984 সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত হন। এরপর 2015 সালে ইয়েচুরি সিপিআইয়ের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন। তার নেতৃত্বে দলটি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতীয় সংসদেও পার্টির প্রতিনিধিত্ব করেছিলেন। সীতারাম ইয়েচুরি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদাসিধে ছিলেন। তিনি মালিনী ভট্টাচার্য নামে একজন শিক্ষাবিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের দুটি সন্তান ছিল। সীতারাম ইয়েচুরি বামপন্থী রাজনীতির একজন নির্ভীক নেতা হিসাবে পরিচিত এবং তিনি ভারতের সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসাবে কাজ করেছিলেন। আসুন আমরা সবাই মিলে ওনার আত্মার শান্তি